Welcome back to another video in my channel English with Gobindo sir. আজকের এজিবু লাইক ইট নিয়ে আমি তোমাদের বোঝাবো, যেটা হচ্ছে একটা কমেডি। আর এই কমেডিটা শুধুমাত্র তোমাদের 11 এর ফার্স্ট সেমিস্টারে নয়, ইংলিশ অনার্সের সিলেবাসও রয়েছে। তাই আজকের যে সামারিটা সেটা শুধুমাত্র 11 এর ছেলেদের জন্য নয়, কলেজের ইংলিশ অনার্সের ছেলেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলকে বলবো যে তোমরা মনোযোগ দিয়ে একটু 15 মিনিট আমার সাথে থাকো, তাহলে তোমরা এই কমেডির থেকে কি কি কোয়েশ্চেন, কি কি বিষয় সব নিয়ে তোমরা জানতে পারবে। এই কমেডিটা লেখা হয়েছে 1598 থেকে 1600, যেটা পাবলিশ হয়েছে 1623-এ। এটা হচ্ছে কমেডি, সেটিংটা হচ্ছে ফ্রান্স। এবার কমেডি হচ্ছে যার শেষে সকলের মিলন ঘটে, সেটা হচ্ছে কমেডি। এই কমেডিতে দেখা যায় দুটো ফ্যামিলি কি করে এক ভাই অপর ভাইকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে, এবং তারা শেষে নিজেদের ভুল বুঝতে পেরে তারা একে অপরের সাথে রিউনিয়ন বা মিলিত হয়। এটা হচ্ছে এই এজ ইউ লাইক ইট এর মেন ঘটনা। আমরা দেখতে পাই যে অলিভার হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজ, যিনি মারা গেছেন, তার বড় ছেলে। তার 3টে ছেলে রয়েছে, যার সেকেন্ড ছেলের কোনোরকম এই কমেডিতে কোনো কিছু উল্লেখ নেই। অলিভার হচ্ছে বড় ছেলে কিভাবে তার ছোট ভাই অরল্যান্ডোকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, সেই নিয়ে অরল্যান্ডো তার দাদার কাছে অভিযোগ করছে। এরপর দেখা যাচ্ছে এই অভিযোগের শেষ হওয়ার পর একজন প্র্যাকটিশনার রেসলার, যার নাম হচ্ছে চার্লেস, যিনি কি করছেন, যিনি অলিভারের সঙ্গে এসে তাকে বোঝাচ্ছেন যে তোমার ভাই অরল্যান্ডো আমার সাথে রেসলিং ম্যাচে নাম নিয়েছে এবং তুমি তাকে বোঝাও সে যেন আমার সাথে না লড়াই করে, কারণ সে আমার সাথে লড়াই করলে সে মারাও যেতে পারে। সেই নিয়ে তুমি তোমার ভাইকে বোঝাও। অলিভার ভাবে যে না, আমার তো এইটাই আসল সুযোগ, আমি একে বোঝাবো না, কারণ এ যদি ওই যুদ্ধে মারা যায় তাহলে আমারই সকল সুযোগ, কারণ এ মারা গেলে আর আমার অধিকার, এই জমির অধিকার নিয়ে কেউ কোনো বলবে না। তাহলে সেই জন্য কি ওই অরল্যান্ডো এই রেসলিং ম্যাচের নাম পার্টিসিপেট করে। এরপর দেখা যায় যে আমরা এখানে দেখছি ডিউকের ফ্যামিলির মধ্যে কি ঘটেছে, যে এইখানে ছোট ভাই ডিউক ফেডারিক তার বড় ভাইকে তাকে কি করেছে, সিংহাসনচ্যুত করে তাকে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়ে দিয়েছে, এবং সেখানে সে ফরেস্ট অফ আর্ডেনে রবিন হুডের মতো জীবনযাপন করে তার অনুগামীদের সাথে। এরপর দেখা যায় যে তার দু ভাইয়ের দুটো মেয়ে রয়েছে। বড় ভাইয়ের মেয়ের নাম হচ্ছে রোজালিন, ছোট ভাইয়ের মেয়ের নাম হচ্ছে সিলিয়া। এরা রোজালিন এবং সিলিয়া একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারে না। তাই রোজালিন্ডের বাবা ফরেস্ট অফ আর্ডেনে থাকা সত্ত্বেও ডিউক ফেডারিক তার মেয়ের খুশির জন্য তাকে কি করেছে, রোজালিন্ডকে রাজপ্রাসাদে রেখেছে। এরপর দেখা যায় যে তারা দুজনকে একজন মেসেঞ্জার গিয়ে খবর দেয় যে তোমরা যদি রেসলিং ম্যাচ দেখতে চাও তাহলে তোমরা চলো। তাহলে তারা যখন এই রেসলিং ম্যাচে আসে, তারা দেখে যে এখানে যে রেসলিং ম্যাচটা হচ্ছে সেটা খুবই অসমান ভাবে, কারণ এখানে দেখা যাচ্ছে যে একজন হচ্ছে প্র্যাকটিসড রেসলার, যিনি কি করেছে বিভিন্ন বিভিন্ন জায়গাতে সে কি করে রেসলিং ম্যাচে জয়লাভ করেছে, এবং এবং একটা বাচ্চা ছেলে যার নাম হচ্ছে অরল্যান্ডো, তারা দুজন কি করে লড়াই করবে। সেই জন্য তারা কি করে, এই মেয়ে রোজালিন এবং সিলিয়া তাকে গিয়ে বোঝানোর চেষ্টা করে যে তুমি এই যুদ্ধ থেকে তোমার নাম তুলে নাও, নাহলে তুমি মারা যাবে, তোমার বাড়িতে অনেক অসুবিধা হবে। তখন অরল্যান্ডো বলে যে আমার বাড়িতে কেউ নেই, আমার যদি কিছু হয় তাহলে আমার বাড়িতে আর দুঃখ করার জন্য কেউ নেই, কিন্তু আজকে আমার খুব আনন্দের দিন, কারণ যদি আজ আমার কিছু হয় তাহলে আমার নিয়ে দুজন থাকলো যারা আমার নিয়ে দুঃখ প্রকাশ করবে, আমার নিয়ে ভাববে। তারপর ম্যাচ শুরু হওয়ার পর রেজাল্টে দেখা যায় যে অরল্যান্ডো জয়লাভ করেছে। আর আমরা জানি একটা ফিল্মের যে কোনো পরিস্থিতিতে আমাদের হিরো সর্বদাই সফল হয়, সেম একইভাবে সে এই ম্যাচে জয়লাভ করে
সেই সময় ডিউক ফেডারিক তার অনেক প্রশংসা করে এবং বাকি অন্যান্য লোকজন তারাও কি করে তার নিয়ে অনেক প্রশংসা করে। এবং প্রায় যে টাইম ডিউক ফেডারিক তাকে জিজ্ঞাসা করে যে তোমার আইডেন্টিটি কি, তখন সে বলে যে আমি হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে। এই নাম শুনেই ডিউক ফেডারিক রেগে যায়, কারণ ডিউক ফেডারিক ডিউক ফেডারিকের শত্রু হচ্ছে অল ডিউকের বেস্ট ফ্রেন্ড হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েজ, এবং তুমি তার ছেলে, মানে তুমিও আমার এক প্রকারের শত্রু। সেই জন্য তাকে কোন রকম প্রাইজ দেওয়া হয়নি। এরপর রোজালিন কি করে, রোজালিন তখন তার বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলে অরল্যান্ডো জানতে পারে, তখন তার প্রথম দেখাতে তার প্রতি তার ভালোবাসা জেগে, এবং সে সেই ভালোবেসে তার সোনার চেনটা অরল্যান্ডোকে গিফট হিসাবে দেয়। এরপর দেখা যাচ্ছে যে অলডিউক নিজের প্রতি কি করছে, ঈর্ষা করছে, কারণ সে নিজেই একটা ভুল করেছে যে সে রোজালিনকে তার রাজপ্রাসাদে রেখে দিয়েছে এবং সকলেই রোজালিন্ডের প্রশংসা করে, কিন্তু তার মেয়ে সিলিয়ার প্রশংসা করে না। সেই জন্য তার নিজের প্রতি নিজের রাগ হয় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে রোজালিন্ডকে তার বাবার কাছে পাঠিয়ে দেবে ফরেস্ট অফ আর্ডেনে। এরপর তারা দুজনে এই কথা তারা দুজনে জেনে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা দুজনে কেউ ফরেস্ট অফ আর্ডেনে চলে যাব। এবার ফরেস্ট অফ আর্ডেনে দুজন মেয়ে একাকি যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ আমরা এই বর্তমান সমাজে দেখছি যে দুটো মেয়ে একাকি কোনো জায়গা যেতে গেলে তার পেছনে অনেক ছেলে দেখতে পাওয়া যায়, আর এরা তো জঙ্গলে যাবে। তাহলে সেই জন্য তারা কি করে যে তারা নিজেদেরকে একজন ছেলে এবং একজনকে মেয়ে সাজিয়ে নেয়। রোজালিন নিজেকে ছেলে সাজিয়ে নেয় এবং নাম নেয় গ্যানিমেড, এবং সিলিয়া নিজেকে কি করে একটি গ্রামের মেয়ের মতো রূপ নেয় এবং নিজের নাম রেখে এলিয়ানা। এবং তারা দুজনে কি করে যাওয়ার সময় তারা টাচস্টোনকে সঙ্গে নিয়ে যায় এবং তারা অনেক সম্পদ গণ্য সবকিছু হিরে তীরে সঙ্গে নিয়ে যায়, এবং তারা ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে পৌঁছে তারা একটা মেষ পালকের সাথে একটা ঘর এবং কিছু মেষ কিনে নেই এবং সেখানে তারা জীবনযাপন করতে থাকে এবং তারা তারপর তাদের বাবার খোঁজ করবে। এদিকে দেখা যাচ্ছে যে অরল্যান্ডো জয়লাভ করে বাড়ি ফেরার পর অলিভার ভাবছে যে সে তো মারা গেল না, তাহলে আমার সম্পত্তির ভাগা হবেই। তাহলে সেই জন্য সে নিজে সিদ্ধান্ত নেয় যে রাত্রে যখন অলিভার অলিভার সিদ্ধান্ত নেয় যে যখন অরল্যান্ডো রাত্রে ঘুমিয়ে পড়বে তখন তার ঘরে আগুন লাগিয়ে দেবে এবং তাকে জীবন্ত মেরে ফেলা হবে। এখান থেকে আমি লিখেছি যে বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ইন হিজ চেম্বার হোয়াইল হি স্লেপ, যখন সে ঘুমিয়ে পড়বে তখন তাকে সে মেরে ফেলবে আগুন জেলে। এই খবর অ্যাডাম জানতে পারে। অ্যাডাম হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েজের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী এবং সে ছোট থেকে অরল্যান্ডোকে মানুষ করেছে এবং অরল্যান্ডো বেঁচে থাকার প্রধান ভূমিকা রয়েছে অ্যাডামের। অ্যাডাম অরল্যান্ডোকে বলে এই ঘটনা এবং তারা দুজনেই সিদ্ধান্ত করে যে তারা দুজনেই পালিয়ে যাবে ফরেস্ট অফ আর্ডেনে। এবং দেখা যায় অরল্যান্ডোর কাছে কোন রকম টাকা পয়সা নেই, কারণ সব সুযোগ সুবিধা থেকে তার দাদা তাকে বঞ্চিত করে রেখেছে। অ্যাডাম যে তার ভবিষ্যতের জন্য যে টাকা জমিয়ে রেখেছিল 500 ক্রাউন্স, সেগুলো নিয়ে তারা দুজন ফরেস্ট অফ আর্ডেনের দিকে রওনা দেয় এবং সেখানে পৌঁছানোর পর অ্যাডাম হৃদয় তৃষ্ণায় কাতর হয়ে যায় এবং সে আর কোন রকম এগোতে পারে না। তখন অরল্যান্ডো তার শর নিয়ে তার তরোয়াল নিয়ে সে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে এবং দেখতে পায় যে আমরা আগে জেনেছি অলডেউ সেখানে তার অনুগামীদের নিয়ে জীবনযাপন করছে। সেখানে গিয়ে অরল্যান্ডো তাদেরকে তরোয়াল দেখে বলে যে খাবার দাও নালে মেরে ফেলবো। অলডেউ তাকে বলে যে তুমি এসো আমাদের সাথে খাবার খাও। তো অরল্যান্ডো বলে না, আমার সাথে আরেকজন রয়েছে, তোমরা আমাকে খাবার দাও আমি নিয়ে যাব। কিন্তু অলডেউ বলে যে না, তোমাকে নিয়ে যেতে হবে না, তুমি ওকে নিয়ে আসো, তুমি আমাদের সাথে বসে খাবার খাবে, তুমি না আসা পর্যন্ত আমাদের কেউ খাবার ছোবে না। তারপর অরল্যান্ডো অ্যাডামকে নিয়ে সেখানে আসে এবং তারা সেখানে থেকে যায়। এরপর দেখা যায় অরল্যান্ডো যেহেতু রোজালিনের প্রেমে মুগ্ধ হয়ে গেছে,
সে তার কাছে কাছে তার নাম রোজালিন রোজালিন লিখে ফেলল। এরপর কি, রোজালিন যেহেতু ওখানে রয়েছে, রোজালিন তারাও ঘুরতে ঘুরতে দেখে যে প্রতিটা গাছে তার নাম, এবং সে অনুমান করতে পারে এটা নিশ্চয়ই অরল্যান্ডো হতে পারে। এবং তারপর কিছুদিন পর অরল্যান্ডো এবং গ্যানিমেডের দেখা হয়ে যায়। এবার গ্যানিমেড মানে তো রোজালিন, গ্যানিমেড রোজালিন সাথে সাথে অরল্যান্ডোকে চিনতে পারে এবং তাকে জিজ্ঞাসা করতে যে তুমি এই যে নাম লিখছো এটা কে, তুমি কতটা ভালোবাসো, এই নিয়ে তার কাছে বিভিন্ন কোয়েশ্চেন, এবং তাকে বলে যে তোমাকে আমি শিখাবো যে তুমি কিভাবে আরো তোমার ভালোবাসাটা সুন্দর হয়, তার জন্য তোমাকে আমি শিক্ষা দেবো। যেমন আমি কি করে স্টুডেন্ট আমার কাছে যারা আছে তাদেরকে আমি শিক্ষা দিই, সেরকম যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে ভালোবাসার শিক্ষা দেব। এরপর দেখা যায় যে এরকম সে রোজিন তারা প্রতিদিন একে অপরের সাথে মেট করতো। রোজালিন্ডের অনেক ভালো লাগতো, কারণ সে তার ও প্রেমিকের সাথে সময় কাটাতে পারছে এবং বুঝতে পারছে সে তাকে কতটা ভালোবাসে। এরপর একদিন এদিকে কি হয় যে অলিভার দেখে যে যদি আমার ভাই বেঁচে থাকে তাহলে তো আমাকে সম্পত্তির ভাগ দিতেই হবে, সেই জন্য সে চায় যে তার ভাইকে মেরে ফেলতে। সেই জন্য সে জানে যে তার ভাই কোথায় গেছে, ফরেস্ট অফ আর্ডেন, সে ফরেস্ট অফ আর্ডেনে আসতে থাকে। এরপর দেখা যায় যে ফরেস্ট অফ আর্ডেনে আসার সময় সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আশ্রয় নেয়, এবং অরল্যান্ডো সে তার টিউশন ক্লাস যাবার সময় সে দেখতে পায় যে একটা মানুষ গাছের নিচে গিয়ে শুয়ে রয়েছে, এবং তাকে কি করে একটা সাপ ছবল যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এবং সেই সাপটাকে যখন সে দূরে ফেলে দেয় তখন দেখে যে একটা বাঘিনী তাকে খাওয়ার জন্য অ্যাটাক করে। সে তাকে সে নিজের জীবনকে বাজি রেখে সে বাঘিনীর সঙ্গে লড়াই করে। আর আমরা সবাই জানি যে যখনই একটা হিরো কোনো একটা প্রতিকূল পরিবেশে পৌঁছায় তখন সেই হিরো জয়লাভ করে। এই সেম একইভাবে টাইগ্রেসকে হারিয়ে হারিয়ে অরল্যান্ডো জয়লাভ করে, এবং দেখে যে যে মানুষটার জন্য সে তার জীবন বাজি রেখেছে সে হচ্ছে তার নিজের দাদা অলিভার। এবং অলিভার সে তার নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায়, এবং অরল্যান্ডো বোঝায় যে আমার জন্য একজন ওয়েট করে আছে, তুমি তার জন্য তাকে গিয়ে এই ওরমালের মধ্যে দিয়ে তুমি তাকে গিয়ে বলবে ঘটনা কি কি হয়েছে, হ্যাঁ, যে আমি আজকে পৌঁছাতে পারলাম না। এরপর সে সে গ্যানিমেডকে গিয়ে ওই কথা বলে, গ্যানিমেড তো একটা মেয়ে এবং তার প্রেমিকের এবং ঘটনা শুনে সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। এরপর সেখানে অলিভার গিয়ে এলিয়ানার সাথে প্রেমে জড়িয়ে পড়ে, এবং তারা গ্যানিমেড এবং অরল্যান্ডো পরে ডিসাইড করে যে এদের বিবাহ দেওয়া হবে। এরপর দেখা যায় যে অরল্যান্ডো এবং গ্যানিমেড ঘুরতে ঘুরতে তারা একদিন এই অলডিকোর কাছে পৌঁছায়, এবং সে গ্যানিমেড তাকে জিজ্ঞাসা করে যে তুমি যদি তোমার এই যে বেস্ট ফ্রেন্ডের ছেলে অরল্যান্ডো এখন যদি তুমি তোমার মেয়েরকে পাও তাহলে তোমার মেয়ের সাথে কি অরল্যান্ডোর বিয়ে দেবে? হ্যাঁ, বলছে নিশ্চয়ই দেবো। এবং বলছে যে তোমার যে ভাইয়ের মেয়ে তার সাথে কি অলিভারের বিয়ে দেবে? তো বলছে হ্যাঁ নিশ্চয়ই দেবো। তখন তারা দুজন কি করলো যে তাদের নিজেদের যে ছদ্মবেশ ডিসগাইজটা সেটা খুলে ফেললো, এবং এটা বেনিস ডিউকের কাছে একটা মিরাকেল হয়ে উঠলো যে কিভাবে তারা পৌঁছে গেল দুজন তার মেয়ে, এবং তারা কি করে এরপর ডিসাইড করে যে এদের বিবাহ হবে। তারপর একজন মেসেঞ্জার আসে খবর দেয় যে একদল সৈন্য নিয়ে একটি মানুষ আসছিল এই সবকে মেরে ফেলার জন্য বা আক্রমণ করার জন্য। এবং সে ফরেস্ট অফ আর্ডেনে প্রবেশ করার আগে একজন হারমিটের সাথে সে সাক্ষাৎ করে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে এখন বন্ধুত্বের হাত বাড়াতে চায়, এবং সেটা হচ্ছে কি আমাদের অডিও ফেডারিক। এবং সে এসে তার দাদাকে বলে যে আমি সকল সম্পত্তি এর থেকে আমি দূরে সরে আসবো, তুমি এখানে রাজ্যের কি রাজা হবে। এই নিয়ে তারপর তারা রিউন হয়। এরপর দেখা যায় যে এই যে অলডিওকেরও কাছে একটা সুযোগ হয় যে যারা তার বিশ্বস্ত কর্মচারী তাদেরকে সে একটা নতুন নতুন পোস্টে দেয়। এটাই হচ্ছে আমাদের, এবং তাদের কি করে সবার ম্যারেজ হয় এবং সবাই একসাথে মিলিত হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের কমেডি। কমেডি আমি প্রথমে বলেছি কমেডি হচ্ছে এটা, যে যেখানে সবার একসাথে শেষে গিয়ে মিলন হবে, তাই এটা হচ্ছে কমেডি। এবং এইটা
এই কমিটিটা ক্লাস 11 এবং ইংলিশ অনার্সে রয়েছে। তাই প্রতিটি শিক্ষার্থী এবং যারা 11 এর এক্সাম দিবে তারা মাস্ট এটা দেখে যাবে, সত্যি তোমাদের কমন পাবেই। এবং এইরকম ভাবেই আমি তোমাদের ম্যাকবেথটা বুঝিয়েছি ক্লাস 11 এর। যারা এখনো পর্যন্ত দেখো না তারা চ্যানেলে গিয়ে ম্যাকবেথ বাই ইংলিশ উইথ গোবিন্দ সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের এই ছকটা থেকেই তোমাদের কমন আসবেই। এবং যদি কারো কারো এটা ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমারও একটু মনের আশা, এবং যাতে আমি এই আবারও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই, তার জন্য একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট করে নাও আর পরে নোট ডাউন করে নেবে।